হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো বলো? আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি। আমি সৌমি, আর আজকে তোমাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। তো চলো আজকে কিছু রিয়েল ঘটনাও তোমাদের সাথে শেয়ার করব। একটা কথা আজকের বলবো তোমাদের সাথে, একটা কথা না, আজকে তোমাদের সাথে মন খুলে গল্প করব। আর যেটা বাস্তব জীবনের ঘটনা সেগুলোই শেয়ার করব। আচ্ছা, এই যে মেয়েদের বা ছেলে মেয়েদের যে ডিভোর্স হয়, আজকের বিয়ে কালকের ডিভোর্স, বা আজকের রিলেশন কালকে অন্য কারোর সাথে রিলেশন, এগুলোর জন্য কি মেয়েরা দায়ী? কখনও নয়। আমি বলবো একটা মেয়ে দাঁতে দাঁত চিপে একটা রিলেশনে বলো, একটা সংসারে বলো পড়ে থাকে, আর একটা পুরুষ সবসময় তার মায়ের আঁচলের তলায় ঢুকে সেটা মজা নেয়। একটা মেয়ে সারা জীবন মার্দ খোঁজে, না মার্দ খোঁজে না। একটা মার্দ মানে সে সমস্ত সব দিক থেকে দায়িত্ব নেভানো, একটা মেয়ের মেন্টালি সাপোর্ট দেওয়ার, একটা মেয়ে তাকে মানে দামি কিছু বিশাল কিছু গাড়ি বাড়ি না গিফট করতে পারলেও তাকে প্রত্যেকবারে কিছু না কিছু সামান্য কিছু দিয়েও একটা মেয়েকে মানে খুশি করাতে পারে। কিন্তু কিছু কাপুরুষ আছে, মদ খাবে, সিগারেট খাবে, নেশা করবে, বাইরে অন্য নারীর ওপরে তার প্রশংসা করবে, কিন্তু নিজের যে মানে গার্লফ্রেন্ড আছে, বউ আছে, সেগুলো জীবনে জীবনে না কোনো দিন তাদের জন্য ভালো কিছু কথা বলতে পারে, না তাদেরকে নিয়ে কোনো দিন কোনো কিছু মানে তাদের মন পছন্দ মতন একটু হাসি খুশিতে রাখতে পারে। সে পুরুষ খুব ভালো করেই জানে যে আমার যে প্রিয় মানুষটা আছে তাকে কি দিলে বা কি করলে খুশি হবে। তার সত্ত্বেও সেই পুরুষ মানে সেটা হচ্ছে না মার্দ, মানে আমি বলবো সে পুরুষ পুরুষ হওয়ারই যোগ্য নয়। তাকে আদবেই মেয়ে হওয়ারই, সে মেয়ে হওয়ারই যোগ্য। সে মেয়ে হয়েই জন্ম হতে হতে পুরুষ হয়ে চলে এসেছে। পুরুষের মতন ফেসটা থাকলে শুধু পুরুষ হওয়া যায় না। আজকাল তোমরা দেখবে সমাজে বেশিরভাগই 99% সব নামার্দ। নামার্দ মানে মানে হচ্ছে বছরকে বছর রিলেশানে আছে, 5 বছর 10 বছরও হয়ে যায় রিলেশানে আছে। ইনকাম করবে কত? 4,000 টাকা বা 5,000 টাকা, নিজের পকেট খরচার জন্য, নিজের মদের মদের খরচার জন্য বা নিজের খাওয়া খরচার জন্য। সারা বছর মায়ের আঁচলের তলায় ঢুকে ঢুকে সময় কাটিয়ে দেবে। কোনো দিন মনে হয় না যে একটা মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাই, বা নিজের বউকে নিয়ে ঘুরতে যাই, বা নিজের গার্লফ্রেন্ডকে সেইভাবে রাখি। একটা পুরুষ যে পুরুষ হবে, যে মার্দ হবে না, সে সে দেখবে একটা বছর হয়তো সে জবলেস থাকবে, কিন্তু নেক্সট ইয়ার থেকে সে চেষ্টা করবে সে তার নিজের খরচা তোলার, বা নিজের ভবিষ্যতের কথা চিন্তা করার, বা সেই মেয়েটার সমস্ত সব কিছু ছোটো ছোটো তার মন মানে মনের ইচ্ছাগুলো পূরণ করা, বা তার স্বপ্নগুলো পূরণ করা। আর কাপুরুষরা এটাই বলবে, কাপুরুষ যারা আর নামার্দ যারা, তারাই মেয়েদেরকে বদনাম করতে পারে, মেয়েদেরকে গোল্ড ডিগার বলবে বলবে এইসব পুরুষরা জীবনে মেয়েদের পিছনে 5 টাকা খরচা করতে পারবে না, কিন্তু এদের ডায়লগ, ফ্যাশন, এদের বড় বড় কথা, গালিগালাজ শুনলে মনে হবে যেন মানে এরা এরা মানে বিশাল কি আদবেই না মার্দ। যে মার্দ মানে নিজের নারীকে হাসি খুশি খেয়াল রাখে, আর সে সব দিক থেকে তার নারীর চোখের জল ফেলতে দেয় না, আমি বলবো সেই প্রকৃত পুরুষ। সে হচ্ছে সমাজের 1 নম্বর পুরুষ। আর যে পুরুষ নিজের নারীর চোখের জল ফেলায় আর পর নারীর সুখ খুঁজে বেড়ায়, পর নারী যেখানে খুব আনন্দে থাকে সেখানে গিয়ে হাসি খুশিভাবে তার তার সাথে কথা বলা, আমি বলবো সেই পুরুষের মানে বাঁচার কোনো অধিকার নেই এই পৃথিবীতে। আর হ্যাঁ, এই কথাগুলো বলছি, আমি রিয়েল কথা বলছি। আজকের যত রিলেশান ভাঙে আমি বলবো 99% ছেলেদের কারণে। ছেলেরা বাধ্য করে মেয়েদেরকে, একটা মেয়ে লাস্ট অবধি মরা শয্যায় সরেও নিজের সংসার বা নিজের রিলেশান ছাড়ে না, কিন্তু একটা পুরুষ বাধ্য করে তাকে বের করে দিতে। আর তারপরে কি বলে? মেয়েটাই হচ্ছে ক্যারেক্টারলেস, মেয়েদের চরিত্র খারাপ। সমাজে তো এটাই বলে এসছে সারা জীবন। কিছু হলে একটা ডিভোর্সি মেয়েকে আগেই মেয়েদের উপরে আঙুল তোলে, একটা কিছু হলে মেয়েদের উপরে। একটা ছেলে সারা মানে তুমি হয়তো 5 বছর টাইম দেবে, 5 বছর মজা লুটতে থাকবে, 5 বছর মজা লুটতে থাকবে, না তার কোনো ভবিষ্যতের চিন্তা, না তার লাইফে যে আছে তার কোনো চিন্তা, না তাকে 5 টাকা খরচা করে তাকে কোনো দিন খুশি করার ধান্দা, মানে কোনো কিছু না তার কাছে। কোনো দিন তুমি কিছু এক্সপেকটেশনও রাখতে পারবে না। আর যদি তুমি কারের কাছে কিছু একটু ভালো কিছু পাও, বা তোমার বন্ধুবান্ধব কিছু তোমাকে একটুখানি কিছু কিনে দেয়, তখন তার মানে গায়ে জ্বালায় জ্বলে পুড়ে মরে। সে হচ্ছে একটা না মার।
নামার্ধ, মেয়ে ছেলে। আমি মনে করি তারা মেয়ে হতে হতে ছেলে হয়ে জন্ম হয়েছে। আরে ওরকম পুরুষের জন্মের দরকার কি? শাড়ি আর চুড়ি পরে বাড়িতেই বসে থাকো না। আর যারা ওই যে মা ঘেঁষা ছেলেগুলো হয় না, তাদেরকে কোনো দিন বিয়ে করা উচিত না, তাদের মায়ের সাথেই থাকা উচিত আমি মনে করি। আর যে মানে যে পুরুষ নিজের নারীকে জীবনে কোনো ভালো জায়গায় নিয়ে যায় না, কোনো জায়গায় একটু ঘোরাতে, তাকে মানে তাকে একটুখানি খোলা আকাশের নিচে ঘোরাতে, তাকে একটুখানি নিজে মানে কি বলবো, এগুলো বলা মানে লোকে দেখো তোমাদের হয়তো খারাপ লাগবে, কিন্তু আমি এটা রিয়েল কথা বলছি। কিছু কিছু পুরুষ আছে, কিছু না, আমি দেখবো আজকাল পুরুষরা এরকমই হয়। এখন কেউ ভালো রাখতে আসে না, ভালো থাকতে আসে। আর সেই জামানা চলে গেছে যে সেই পুরুষ যে তো মানে কিছু বছর আগে 10,000 12,000 টাকা ইনকাম করে সমস্ত সব কিছু তার নারীর শখও মেটাতো, সংসারে খুশি রাখতো, আর সেই সংসার খুব সুখের থাকতো। কিন্তু এখনকার নামার্দ কীরকম বলো তো? নিজে খাবো, নিজে ফ্যাশন মারবো, নিজে খাবো, ঘুরে বেড়াবো, আর মানে আমার নারীকে বদনাম করবো আর পর নারীকে সম্মান করব। এদের মারা এইসব বাড়িতে বিয়ে করলে কোনো দিন কোনো মেয়ে সুখী হওয়ার নয়। এদের মারাও পরনারী মানে নিজের বউ নিজের ইয়েকে বাদ দিয়ে, প্রশংসা বাদ দিয়ে পরনারীকে, পরের বউকে সম্মান করে, প্রশংসা করে। এই না, এদের বাড়িতে কোনো দিন মেয়ে দেওয়া উচিত না, বা বিয়ে করাই উচিত না এইসব পুরুষদের। আমি বলবো এইসব পুরুষদের শাড়ি চুড়ি পরে ঘরে বসে থাকা দরকার। যে পুরুষ খালি হাতে চলে আসে ঢ্যাং ঢ্যাং করে করতে করতে, কোনো দিন তার শখের নারীর জন্য 1 ডজন চুড়ি জোটে না, বা তার একটা শাড়ি জোটে না 10 বছর ধরে, বা তার সংসারে থাকতেও তার জন্য একটা সামান্য কিছু, আমি বলবো এইসব বাড়িতে কোনো দিন মেয়ে দেওয়া উচিত না, আর বিয়ে করা উচিত না। এদের বাড়ির মায়েরাও এরকমই হয়।